ওম নমঃ শিবায়। নমস্কার, আমি ডায়েটিশিয়ান তিথি ভট্টাচার্য আপনাদের সঙ্গে অনেক দিন পরে আজকে আরেকটি অন্য টপিক নিয়ে আলোচনা করতে এলাম। টপিকটা হচ্ছে আমরা মোটা হই মানে অনেকের এরকম ধ্যান ধারণা আছে, অনেক মাসিমা কাকিমা বা দিদির মধ্যে বা অনেক এখনকার ইয়ং জেনারেশনের বোনের মধ্যেও যে মোটা হব বা মোটা হচ্ছে, ঠিক আছে, এবং তারা এটাকে সুন্দর করে জাস্টিফাই করে যে আমি আমার বাবারটা খেয়ে মোটা হচ্ছি, আমি আমার হাজব্যান্ডেরটা খেয়ে মোটা হচ্ছি, আমি আমার টাকায় মোটা হচ্ছি, কার কি যায় আসে। এবং এটা নিয়ে তাদেরকে কিছু বললে সরাসরি এটা বডি শেমিং হয়ে যায়, যে আমার বডি শেমিং করা হচ্ছে, আমি আমারটা খাচ্ছি, আমি কি তোমার বাপেরটা খাচ্ছি নাকি, এরকম মানে অ্যারোগেন্ট কথাবার্তা আমরা শুনতে পাই। আচ্ছা, মোটা হচ্ছ, ঠিক আছে, তোমার ইচ্ছায় তুমি মোটা হচ্ছ, আপনার ইচ্ছায় আপনি মোটা হচ্ছেন, জিনিসটা কি ভালো? মানে মোটা হচ্ছেন বুঝলাম, যারটা খেয়ে হন, নিজেরটা খেয়ে হন, বাবারটা খেয়ে হন, বয়ফ্রেন্ডেরটা খেয়ে হন, হাজব্যান্ডেরটা খেয়ে হন, এটা কি ভালো? আপনার জন্য ভালো এটা কি ভেবেছেন কখনো? মানে যারা আপনাকে ইনসাল্ট করার জন্য বলছে সেটা আমি ছেড়ে দিলাম, বাদ দিলাম, আলাদা সাইড করে দিলাম, কিন্তু অল ওভার যে মোটাটা হচ্ছেন, এটা কি ভালো জিনিস? ম্যালনিউট্রিশন মানে কিন্তু শুধুমাত্র ওজন কমে যাওয়া নয়, ম্যালনিউট্রিশনের মধ্যে ওভার নিউট্রিশন মানে ওজন বেশি হয়ে যাওয়া, আন্ডার নিউট্রিশন ওজন কম হয়ে যাওয়া, ইমব্যালেন্স মানে বিভিন্ন নিউট্রিয়েন্টের ব্যালেন্স নষ্ট হওয়া, এবং স্পেসিফিক নিউট্রিশনের ঘাটতি, স্পেসিফিক ম্যালনিউট্রিশন যেটাকে বলা হয়, কোনো একটি নিউট্রিয়েন্টের ঘাটতি, যেমন ধরুন সেটা আপনার আয়োডিন হতে পারে, আয়রন হতে পারে, যা খুশি, এতগুলো কিন্তু ম্যালনিউট্রিশনের মধ্যে পড়ে। মানে আপনি যে মোটা হয়েছেন, আপনি যে ওভার নারিশড বা ওভার নিউট্রিশন আপনার আছে, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যালনিউট্রিশন। তো আপনি যে মোটা হচ্ছেন সেটা মোটেই ভালো জিনিস নয়, ভালো কথা নয়। যারটা খেয়েই হন না কেন, যেভাবেই হন না কেন, বা যত মনের আনন্দেই হন না কেন, ওটা অ্যাকচুয়ালি ভালো জিনিস নয়। যারা ধরুন অবিবাহিত, তাদের বিয়ের পর বাচ্চা হওয়ার জন্য, বা এই যে এখন একটা কমন সবার মধ্যে, সমস্ত মেয়ের মধ্যে হচ্ছে পিসিওডি, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, বা পিসিওএস, বা ইউটেরাসে প্রবলেম, ওভারিতে প্রবলেম, এই তো লেগেই আছে। মানে মোটামুটি ধরুন, যদি আপনার ওভার ওয়েট আপনি হয়ে থাকেন, গাইনোকোলজিস্টের কাছে গেলে যদি আপনার পিসিওডি বা পিসিওএস থাকে, সবার আগে বলবে ওজন কমিয়ে আসতে। এটা সব থেকে বেস্ট রেমেডি, ওজন কমানো এবং লাইফস্টাইল মডিফিকেশান। তারপরে যদি আপনি বাচ্চা নিতে যান, যদি আপনার কিছু সেখানে প্রবলেম হয় বা ওভারওয়েটের জন্য প্রবলেম হয়, তখনও আপনাকে ওজন কমাতে হবে, ওজন কমাতে আপনাকে আসতেই হবে, তাকে তাই বলবে। এরপর আসছে তাদের বয়স হয়ে গেছে, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, পিঠে ব্যথা, এরকম বহুত সমস্যা, অনেক রকম সমস্যার জন্য ওজন কমানোর জন্য পাঠান ডক্টররা আপনাদের কাছে। ডক্টররা বলেন ডায়েটিশিয়ানের কাছে যান, ওজন কমিয়ে আসুন। এরপর আসছে সুগার, প্রেশার, থাইরয়েড, অজস্র, ফ্যাটি লিভার, মানে এরকম অনেকগুলো অসুখ আছে যেগুলোতে নাকি ওজন ব্যালেন্স রাখলে বা ওজনটা ঠিকঠাক রাখলে এই সমস্যা অনেকটা কমে, অনেকটাই কমে যায়। লাইফস্টাইল মডিফিকেশান এবং ওজনটা ঠিক রাখলে এই ধরনের সমস্যাগুলোর থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। আর বাকি তো মানে দেখতে কেমন লাগছে কি, সেটা তো আমি ছেড়েই দিলাম, মানে সেটা আমি বাদই দিলাম, সেই কথাতে যাচ্ছিই না। কিন্তু আপনি যে ওজনটা বাড়াচ্ছেন এবং ভীষণ অডাসিটি নিয়ে এটা বলছেন যে আমি ড্যাশ ড্যাশ ড্যাশটা এদেরটা খেয়ে হচ্ছি, তোমার কি যায় আসে, এটা কিন্তু মোটেই ভালো জিনিস নয়। মানে আমার কথায় কিছু খারাপ মনে করবেন না, তবে ওজন বেশি হওয়াটা এটা খুব একটা সুবিধাজনক জিনিস নয়, এটাই আমার আজকে বলার ছিল, বার্তা দেওয়ার ছিল। সবাই ভালো থাকবেন, সঠিক ওজনে থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন, শীতকাল সবার ভালো কাটুক। নমস্কার।